হাই ফ্রেন্ডস, এটা হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্টের দিনহাটা 2 নম্বর ব্লক। তো আজকে অফিস বন্ধ 2 অক্টোবর, কিন্তু গ্রামসভা অ্যাটেন্ড করার জন্য সমস্ত এক্সটেনশন অফিসারদের আজকে ব্লকে আসতে হয়েছে, বিভিন্ন জিপিতে গিয়ে গ্রামসভা করতে হয়েছে। তো এটা হচ্ছে সম্পূর্ণ অফিস চত্বর, সোজা এটা হচ্ছে বিডিও স্যারের বিল্ডিং, পেছনে বিএলআরও, এডিএসআর আরও অফিস রয়েছে। ঢুকেই হচ্ছে ব্লক অফিস। এটা হচ্ছে পঞ্চায়েত সমিতির বিল্ডিংটা, এবং এটা হচ্ছে মেইন বিল্ডিংটা যেখানে বিডিও স্যার বসেন। তো আজকে মূলত আমি কয়েকজন এক্সটেনশন অফিসারের রুম দেখানোর চেষ্টা করব বা কোথায় বসেন। দেখো, ব্লকে অনেক রকম এক্সটেনশন অফিসারই থাকে, তার মধ্যে ডিএলএসসি থেকেও রিক্রুটেড থাকে, আর পিএসসির মাধ্যমেও অনেকে থাকে। তো এখন আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতির গ্রাউন্ড ফ্লোর। এই গ্রাউন্ড ফ্লোর এখানে বাদিকে এখানে যিনি বসেন উনি হচ্ছেন ব্লক ওয়েলফেয়ার অফিসার। উনি অনেক সিনিয়র একজন অফিসার, আর ইনি হচ্ছেন ব্লক ইয়ুথ অফিসার, ব্লক যুব আধিকারিক। ইনি হচ্ছেন 2018 ব্যাচের অফিসার। তো উনি খুবই এক্সপিরিয়েন্সড, খুবই ট্যালেন্টেড একজন অফিসার। তো তোমরা যদি চাও, আমি এই বিআইও সাহেবকে, অর্থাৎ ব্লক ইয়ুথ অফিসার যিনি আছেন বিআইও সাহেব, ওনাকে আমি রিকোয়েস্ট করতে পারি মিসলেনিয়াসের জন্য কিছু টিপস, কিছু ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার জন্য। তো এগুলো বিভিন্ন স্টোর রুম থাকে, স্ট্রং রুম হয়। আর এটা হচ্ছে ব্লক ওয়েলফেয়ার অফিসার অর্থাৎ বিডব্লিউ সাহেবের রুম। উনি অনেক আগের ব্যাচে, খুব সম্ভবত 2011 খুব সম্ভবত। তো আমাদের ব্লকে আবার বিডিএমও, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার নেই, তো উনি বিডিএমও চার্জেও উনি রয়েছেন। এটা হচ্ছে ওনার রুম। আর ব্লকে ওসি ইলেকশনও ইনি দেখেন। তো একটা জিনিস, যে ব্লকে তোমার ডেজিগনেশন অনুযায়ী যে তোমাকে কাজ করতে হবে এরকমটা নয়। ব্লকে বিডিও স্যার যখন যেরকম অফিসারকে কাজ ইন্টারেস্টেড করবে সেরকমভাবেই করতে হবে। এরকম কিছু কাজে তুমি নোডাল হতে পারো যে কাজের সঙ্গে তোমার দপ্তরের কোনো মিল নেই। ওপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, ওখানেও এক্সটেনশন অফিসার আছেন 1-2 জন। তো এটা হচ্ছে পঞ্চায়েত সমিতি বিল্ডিংয়ে 2 জন এক্সটেনশন অফিসারের রুম দেখালাম। এখন মেইন বিল্ডিংয়ের দিকে যাব, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, দিনহাটা 2 ব্লক। তো হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের ব্লকে আইএমডব্লিউ সাহেবও আছেন, ইন্সপেক্টর অফ মিনিমাম ওয়েজেস। তো উনি ওই দূরে একটু বসেন। তো এখন যেখানে ঢুকছি এটা হচ্ছে ডকেট সেকশন। এখানে একজন জয়েন্ট বিডিও স্যার বসেন। তো আমাদের ব্লকে 2 জন জয়েন্ট বিডিও স্যার, দুজনই খুবই ভালো। তো সোজা যে এই রুমটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বিডিও স্যার বসে, বাইরে স্যারের জন্য সবাই ওয়েট করে। তো এটা হচ্ছে স্যারের রুম। এই স্যারের রুমটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের আরেক জয়েন্ট বিডিও স্যারের রুম। এই রুমটাও আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। এটাও এমআইএস সেল, ওখানে ব্লক ইনফরমেটিক্স অফিসার বসেন, উনিও এক্সটেনশন অফিসার। তবে ব্লকের অনেক এক্সটেনশন অফিসাররাই ডিএলসি থেকে রিক্রুটমেন্ট হয়, নন পিএসসি এক্সটেনশন অফিসারও থাকে। তো এটা হচ্ছে এনআরজিএস সেল। এখানে এনআরজিএস সেলের কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর বসে থাকে। আর এটা হচ্ছে এখানেও এক্সটেনশন অফিসাররা বসে, যেমন সিআই, কোঅপারেটিভ ইন্সপেক্টর, ডাব্লিউবিসিএস গ্রুপ ডি যেটা, এখানে বসেন। ডাব্লিউইও, এটা মিড ডে মিল সেকশন। তো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেকশন, ইঞ্জিনিয়ার সাহেবরা এখানে বসে। তো আরও অনেক রুম রয়েছে বন্ধুরা। তো আজকে আমি এতটা সময় পেলাম না, আরও অনেক রুম রয়েছে, অনেক রুম ব্লক রয়েছে। এটা হচ্ছে এনআরজিএস সেল। এই সেল থেকে মূলত এনআরজিএসের কাজকর্ম সব নিয়ন্ত্রণ হয়। আর এই সেলের একজন জেপিও থাকে, জুনিয়র প্রোগ্রাম অফিসার। তারপর এই সেলে টিএ, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যারা ইঞ্জিনিয়ার। আর আগে যে রুমটা আমি দেখালাম সিএপিএ, ওখানে বসে। তো এই সম্পূর্ণ হচ্ছে একটা আলাদা সেল। এই টিমটাকে লিড করতে হয় যে আর কি নোডাল এনআরজিএসে, তিনি হচ্ছেন এপিও অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার। আর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসারের পরে যিনি প্রোগ্রাম অফিসার আর কি, তো উনি হচ্ছেন আমাদের বিডিও স্যার হয়ে থাকে। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সবাইকে থ্যাংক ইউ।